থাইল্যান্ডের স্প্রিং রোল কিভাবে বানানো হয় দেখো। আচ্ছা এইগুলা কি? রাইস পেপার। চিংড়িগুলাকে এইভাবে কাটার কারণটা কি? এটা যেন ঠিক মতো এটার সাথে বসা। আর এই শীট গুলো হচ্ছে আপনার রাইস শীট। ভাই থাইল্যান্ডের অথেন্টিক থাই খাবার খাওয়ার জন্য আজকে চলে আসছি। এটা হচ্ছে বারবি চিলি, তাই না? হ্যাঁ। ওয়াও, দেখো বারবি চিলিটা একদমই কি জেলির মতো। ইয়া, খুব কিউট। তারপরে কি দিচ্ছেন? বড় বড় স্ট্রিম গুলো দিচ্ছেন। ধনে পাতা ব্যবহার করা হয়, পুদিনা পাতাও ব্যবহার করা হয়, রাইট? ও ওয়াও, শসাও কিন্তু ব্যবহার করা হয়। ভিতরে নরমালি কোনো ধরনের সস টস ইউজ করেন না? না না না, ও একদম আচ্ছা, ফ্রেশ। সস যেটা সেটা কি আলাদা ভাবে আলাদা- আসলে দিতে আলাদা হয়? দিতে হয়। ভাই থাইল্যান্ডের মানুষ কি টাইপের খাবার খায় আমি যদি এই কোটাওতে না আসতাম আমি জানতাম না। বাই দ্য ওয়ে আমরা কিন্তু আজকে চলে আসছি বেইলি রোডের বেইলি ডেলিতে। এইটা জাস্ট হচ্ছে একটা ফুড কোর্ট, আর এইটা এত বড় একটা ফুড কোর্ট, এখানে প্রায় প্রত্যেকটা মানে কর্নারে কর্নারে দেখবেন অনেকগুলো ফুড স্টল আছে, লাইক ডাম্পলিং ডিস্ট্রিক্ট, ফ্লেম, গ্রিন বিনস, তারপরে মিনিস, কোটাও। আমি যেহেতু সর্বপ্রথমে হচ্ছে অথেন্টিক থাই ফুড ট্রাই করার জন্য আসলে ফার্স্টই হচ্ছে থাই একটা ফুড স্টলে চলে গিয়েছিলাম। পাশাপাশি আমি কিন্তু একদম মজাদার পাস্তা খাওয়ার জন্য আমি পছন্দ করেছি ফ্লেমকে। এইখানে আপনারা আসলে কিন্তু এই বেইলি ডেলির ফুড কোর্টে বসে শান্তিপূর্ণভাবে ফ্যামিলি এনভায়রনমেন্ট, কাপল জন, সব ধরনের এনভায়রনমেন্টে কিন্তু আপনারা ফিল করতে পারবেন, কারণ এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি যে কোনো ধরনের আইটেমে ট্রাই করতে চান সেটাই কিন্তু পারবেন। বেইলি ডেলির লোকেশন হচ্ছে বেইলি রোড, ক্যাপিটাল সিরাজ মার্কেটের লিফটের 4। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।